তো একলা একলা থাকুন লাগবো ভাই, মনটা তো খুব কষ্ট। আর কষ্ট হইছে বৌদি, দাদা গেছে কি আমি আছি না, তুই এত টেনশন করিস না। ঠিকঠাক ভাবে চলল, এখান দিয়ে ডাক ডুক দিয়ে রাখ, সুন্দর হয়ে চলল, এর জন্য এক কথা না কইতে পারে। গুরু 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 ইয়া করো, টাকা টুকা আমার অ্যাকাউন্টে পাঠাইও। আরে তুমি ছাড়া আমার কেটে আছে, তোমার অ্যাকাউন্টে তো টিয়াটু আমি সব পাঠাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে গাড়িটা তো আইছে না, সাওয়ারার দ্বারাও হাবিবও বইয়া রইছে। দাদার দরকার একদম বিদেশি বিদেশি লাগতেছে, সত্যি অনেক সুন্দর লাগে বৌদি। আর দাদারে ভালো কাপড় পরনে, তুমি তো বইয়া রইছো খালি মুখে কিটা। তুমি তো কিছু দিলে না, এক কাজ করো, পান্না পান্টা থামো না বই, ইয়ে করো আমার লাগে এক বোতল জল নিও। ভাই তুই যে কি বুঝান বুঝাইছ তোর বৌদি রে, সত্যি সত্যি যে আমার ভাই বিদেশ পাঠাই দিচ্ছে। ও ভাই বৌদি বিদেশ পাঠা তোমার ভালো লেগে, সত্যি কথা যেটা ভাই। আরে যাইতে ক ঘন্টা লাগবে রে ভাই বিদেশ? বিদেশ সৌদি আরব যাইতে তোমার 3টা বিমান লাগবে, 7 ঘন্টা সময় লাগবে, 7 ঘন্টা বিমানে বসে থাকতে হইব, কথা বুঝছো নি ভাই? কানা ফেচাপ করাম কেন ভাই, বোতল লই লইতাম একটা। কি কই কি ভাই, মান সম্মান যাবো তাই রে, বিমানে সব কাস্টমার উঠাইলে। বিমানে তো টয়লেট আছে, বিভিন্ন টয়লেট আছে রে ভাই, টয়লেট আছে, তোমার 2 বেলা খানাও দিব, কথা বুঝছো? তুমি কোনো টেনশনই করবে না। আর একটা কথা কইতাম ভাই, উঠে বলে কামড় মারে রে ভাই। এইসব ফালতু কথা তোমার কার এখন? হ্যাঁ, উঠে কামড় দিব কিন্তু, তুমি তো উঠের উপরে বইয়ে থাকবা, উঠে তোমার ফাইবে কই কামড় দিতে বলে, এটা ফালতু কথা মানুষে তোমার বুঝাইছে। কোনো ভয় পেও না, ফার্স্ট ক্লাস বিষয় ভাই। তুমি যদি উটের দুধ খেয়ে দেখে তোমার চেহারা কি হয়, যে ভিটামিন উটের দুধের মধ্যে তোমার আইডিয়া নাই। সন্তোষ দা, তুমি 3টা মাস পরে একটা ছবি ছেড়ে ফেসবুকের মিজেল, এলাকা মানুষ তোমার চিনতো না। আচ্ছা ভাই না যাই 7টা রামি দিবা। কি কই কি যাত্রা করে ঘরতে পারি এসে কি সব কথা বার্তা না যায় তোর আমি সুপার সাহেব গটলা টিয়া দেন। না 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 না, এইসব কথা কোন যেত না। বৌদি আশা করছে তুমি যাও, কথা বুঝছো? বৌদির মন ভাই আমার তো ডর লাগে রে ভাই। কোনো ডর নাই রে ভাই, ওইখানে লক্ষ লক্ষ মানুষ কাজ করতেছে, কোনো ভয় নাই। বৌদি অনেক আশা করছে, কথা বুঝছো? আর তুমি জেনে বৌদির এত বছর বৌদি দিকে তোমার ভাত খাইছি ভাই, আমার জিভুটি হালাই ভাই যাইতে আমার শরীরটা পুরা। আরে ভাই আমারও কষ্ট লাগে, তুমি ফাগলেমি কইরো না। বৌদি বৌদি দিকে তোমার সংসার করছে, নাইলে কোনো বেটিতে কলন দিলি এরকম 30 বছর বৌদিরে কি সব বেশভূষা দিয়ে রাখছো। হ্যাঁ, অনেকদিন মায়ে মানে বেড়ি থেকে এইসব জীবন চায়, এরা ফার্স্ট ক্লাস জীবন চায়। মোবাইল চালা, তোমার বউ মোবাইলও চালায় না, কথা বুঝছো? কি কথা কইতে আছো না? আর কি কথা কইতাছে বৌদি, তোমার জামাই যাত্রাতে বাড়িতে যাইবো, হ্যাঁ যদি উল্টা পাল্টা কয়ে বলে যাইতো না। কি উল্টা পাল্টা কথা কয়? এর কথা নি হইব এনো। বৌদি আমি চিন্তা করি তুমি এই ভদ্রলোকের সংসার এত বছর কেমনে করলা রে? এ দুঃখের কথা কার কাছে কইয়াম, এত বছর ধরে মনে তো চলছে, এলাকা তো বিদেশ পাঠাইতে আসি তাড়াতাড়ি। ভাই আমি টিকেটে টেড়া দিয়ে দিই, আমি যাইতাম না রে ভাই। বৌদি কি করে এইটা? হায় হায় হায়, আইছো যাওনের সময় নিয়ে না ইয়া করে কইছি যাওন লাগবো বিদেশ। আমি দেখে তোমার ভাত খাইছি, নইলে অন্য কেউ হলে খাইলো নইলে। কি কইছে বৌদি? নালে ঘরেতে কবে গেল করলি যাত্রাতে ঘরেতে বাড়িয়ে কে এসব কথা কয়? এর গাড়ি গাড়ি গাড়ির ওনার ফোন দেয়া নাইতাছে না কেন? গাড়ি তাড়াতাড়ি দিয়ে আমার কাজ আছে। হ্যাঁ যাইতে হইব কনে বিদেশ, বাড়ি এসে নবুনা করে যাইতো না। ও গাড়ি এসে উঠো ঘাবড়াই না সন্তোষ দা, ন পাসপোর্ট টিকেট এটা আছে। ভালো হয়ে চললো, হয়তো এদিকে খেয়ালটা রাখতো। আমি ঠাকুরের কাছে আশীর্বাদ করি ভালো থেকো। আচ্ছা সন্তোষ দা, এয়ারপোর্ট থেকে সেটা আমার লুকে তোমার রিসিভ করবো, বুঝলি? আর মন ঘাবড়াইও না ভাই, আমার তো মন চানে রে তুই তোর বদির ভালাইয়া যাইতে রে। আরে তুমি এত বুড়া বয়সে তো ভালোবাসা দেখাইও না, কথা বুঝছো? যাও। বিদেশ পাঠাতে যে কত হাজার কথা কখন লাগছে, মাথা ধরে গেছে। হ্যাঁ বৌদি, হ্যাঁ ভাই পাঠাই দিছিস? শান্তি নেই আবার? শান্তি ভাই, মনটা তো খারাপ লাগে ভাই। কি রে ভাই এতদিন তো ঘরে আসলাম দুজনে, অন্ত একলা একলা থাকুন লাগবো ভাই, মনটা তো খুব কষ্ট। আর কষ্ট হয়েছে বৌদি, দাদা গেছে কি আমি আসি না, তুই এত টেনশন করো না। 30 বছর ধরে সংসার করি, তোমার দাদারে পালাইয়া এক রাত কোনো কানে যাইয়া রইছি না। দূর বৌদি এত কথা কও কি রে? দাদা গেছে কি হয়েছে বিদেশ, আমি আসি না। মনটা তো খুব কষ্ট লাগে ভাই।